আচ্ছা, মনে করো তোমার কাছে এমন একটা সুপার পাওয়ার আছে যা দিয়ে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি ব্যাংক থেকে চুরি করতে পারবে কোটি কোটি টাকা। এমনকি তুমি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবে, তাও আবার একদম ফ্রিতে। কি বিষয়টা অনেক মজার, তাই না? ঠিক তেমনই এই ছেলেটা নিজের মধ্যে এমন একটা সুপার পাওয়ার আবিষ্কার করে ফেলে যা দিয়ে সে ব্যাংক থেকে চুরি করতে থাকে মিলিয়ন মিলিয়ন ডলার। এই ব্যাংক চুরির খবর যখন আমেরিকার FBI এজেন্টরা জানতে পারে, তারা একের পর এক প্ল্যান করতে থাকে এই ছেলেটিকে ধরার জন্য। লাস্টে ছেলেটা কি পারবে নিজেকে FBI হাত থেকে রক্ষা করতে, নাকি সে FBI হাতে ধরা পড়ে যাবে? বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম দ্য জাম্পার। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ডেভিড। এরপর দেখা যায় ডেভিড গিয়ে তার ক্লাসমেট মিলির সাথে দেখা করে। আসলে মিলি তাকে অনেক আগে থেকেই মনে মনে পছন্দ করত। ডেভিড মিলিকে সুন্দর একটি স্নোবল গিফট করে। এর কিছুক্ষণের মধ্যে সেখানে ডেভিডের বন্ধু মার্ক চলে আসে। সে ডেভিডকে দেখা মাত্রই তার সাথে মজা করতে থাকে। এরপর সে ওই স্নোবলটি নিয়ে বরফে ঢাকা একটি লেকের মধ্যে ফেলে দেয়। এর কোনো প্রতিবাদ না করে ডেভিড তার বলটি নিয়ে আসার জন্য লেকের কাছে চলে যায়। এটা দেখে মিলি তাকে আটকানোর চেষ্টা করলে ডেভিড তার কোনো কথা শুনে না। ডেভিড তখন তার বলটা নেওয়ার জন্য বরফে ঢাকা লেকের একদম ওপরে উঠে যায়। সে যখন বলটি নিতে যাবে ঠিক তখনই বরফ ভেঙে ডেভিড সোজা পানিতে পড়ে যায়। এটা দেখে মিলি তাকে বাঁচাতে দৌড়ে আসে, কিন্তু তাতে বেশি লাভ হয় না। এর কিছুক্ষণ পর ডেভিড নিজেকে একটা লাইব্রেরিতে দেখতে পায়। সে তো পুরাই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এইসব কি করে হলো। এরপর ডেভিড আর বেশি দেরি না করে সেখান থেকে সোজা তার বাসায় চলে আসে। ডেভিডের বাবা উইলিয়াম তাকে জিজ্ঞাসা করে যে বাসায় ফিরতে এত দেরি হলো কেন। তখন ডেভিড কোনো কথা না বলে সোজা তার রুমে চলে যায়। ডেভিড তার বাবার সাথে একাই থাকতো, কারণ 5 বছর বয়সে তার মা তাকে ফেলে রেখে অন্য একজনের সাথে পালিয়ে যায়। এরপর ডেভিডের বাবা এসে তাকে আবারও জিজ্ঞাসা করতে থাকে। তখন ডেভিড বিরক্ত হয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। ডেভিডের বাবা জোরে জোরে দরজা ধাক্কালে ডেভিড আবারও সেখান থেকে টেলিপোর্ট হয়ে সোজা ওই লাইব্রেরিতে চলে আসে। এটা দেখে ডেভিড ভাবতে থাকে এই সুপার পাওয়ারকে কাজে লাগিয়ে সে তার জীবনটাই পাল্টিয়ে ফেলবে। তাই সে সেখান থেকে তার বাসায় চলে আসে আর তার কিছু জমানো টাকা নিয়ে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এখন পর্যন্ত সে তার সুপার পাওয়ারটিকে কন্ট্রোল করতে পারত না। তাই সে একটি পার্কে গিয়ে তার সুপার পাওয়ারটিকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। এরপর আমরা ডেভিডকে দেখতে পাই একটি বই নিয়ে বসে আছে আর সে পৃথিবীর সবথেকে ভালো ভালো জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছে। তখন সে এম্পিয়ার নামের একটি বিল্ডিং দেখতে পায়। তখন তার মনে পড়ে যায় ছোটবেলায় তার মা তাকে নিয়ে এই বিল্ডিংয়ে একবার গিয়েছিল। আর তখনই সে টেলিপোর্ট হয়ে সেই এম্পিয়ান বিল্ডিংয়ে চলে আসে। তার মানে হলো ডেভিড যেই জায়গাগুলো মনে মনে চিন্তা করবে সে ওই জায়গাগুলোতে টেলিপোর্ট হতে পারবে। তখন ডেভিড ভাবতে থাকে এইভাবে আর কত চলবে। এবার সে প্ল্যান করে ব্যাংক ডাকাতি করার। এই সুপার পাওয়ারকে কাজে লাগিয়ে সে প্রথমে ব্যাংকের ভোল্টে চলে যাবে আর সেখান থেকে যত খুশি তত টাকা তার বাসায় নিয়ে আসবে। তাই সে একটি ব্যাংকে গিয়ে সেখানকার সিকিউরিটি গার্ডকে প্রশ্ন করে যে সে কি ব্যাংকের ওয়াশরুমটা ইউজ করতে পারবে কিনা। তখন সে এক নজরে ব্যাংকের ভলটা ভালো করে দেখে নেয়। এরপর ডেভিড বাসায় এসে বড় একটি ব্যাগ নিয়ে সে ব্যাংকের ভোল্টের কথা চিন্তা করতে থাকে আর তখনই সে টেলিপোর্ট হয়ে সেই ব্যাংকে চলে যায়। ডেভিড বারবার গিয়ে প্রচুর পরিমাণ টাকা সেই ব্যাংক থেকে নিয়ে আসে। মানে এমন একটা অবস্থা হয় যে তার পুরো বাড়িটাই টাকা দিয়ে ভর্তি হয়ে যায়। ব্যাংক চুরির খবর জানাজানি হয়ে গেলে সেখানে একটি তদন্তকারী টিম এসে হাজির হয়, যার প্রধানের নাম ছিল রবার্ট। সে তখন ব্যাংকের ম্যানেজারকে রিকোয়েস্ট করে যে ব্যাংকের সিসিটিভি ফুটেজগুলো তাকে এনে দেওয়ার জন্য, আর গত 1 মাসে যারা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছে তার একটা লিস্ট দিতে। রবার্ট তখন দেখতে পায় এই ব্যাংকের অথরিটি ছাড়া ব্যাংকের ভিতরে ঢোকা একদমই অসম্ভব। তখন তার মাথায় একটি চিন্তা আসে, এই কাজটা হয়তো টেলিপোর্টাররা করতে পারে, কারণ এর আগে রবার্ট এমন কিছু মানুষদেরকে চিনে যারা টেলিপোর্ট হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। পরের সিনে আমরা ডেভিডকে দেখতে পাই যে কিনা নিউ ইয়র্ক শহরে চলে এসেছে, এমনকি তার বিলাসবহুল বাড়িতে দেশের বিভিন্ন ছবিগুলো বাঁধিয়ে রেখেছে। আর তাছাড়াও ডেভিড বিভিন্ন দেশের কারেন্সি এনে তার রুমে ধাকে ধাকে সাজিয়ে রেখেছে। এরপর ডেভিড টেলিপোর্ট হয়ে লন্ডনের একটি ক্লাবে চলে যায়। সেখানে গিয়ে সে মিল্কো নামের একটি মেয়েকে দেখতে পায়। তখন সে টেলিপোর্ট হয়ে সেই মেয়েটির কাছে যায় আর এই ঘটনা দূর থেকে একটি ছেলে দেখতে পায় যার নাম হলো গিফিন। ডেভিড এরপর সেই মেয়েটিকে নিয়ে সারা রাত সেখানেই কাটিয়ে দেয়। পরের দিন ডেভিড চলে যায় ফিজিতে।
সেখানে গিয়ে সে আনন্দতে সার্ফিং করে। তাছাড়াও তাকে দেখা যায় মিশরের পিরামিডের উপরে বসে সকালের নাস্তা করতে। এরপর মুভি সিন কাট হয় একটি জঙ্গলে। সেখানে দেখা যায় একজন টেলিপোর্টারকে বিদ্যুতের তার দিয়ে বেঁধে রাখা হয়েছে। তখন আমরা সেখানে রোলাটকেও দেখতে পাই। মূলত রবার্ট এইসব টেলিপোর্টারদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করে। তখন তার কাছ থেকে একটি কল আসে আর তাকে জানানো হয় কেউ একজন টেলিপোর্ট হয়ে ব্যাংক থেকে প্রচুর পরিমাণ টাকা চুরি করে নিছে। এরপর দেখা যায় ডেভিড তার বাসায় চলে আসে। তখন সে রবার্টকে তার বাসায় দেখতে পায়। রবার্ট তখন তাকে বলে ব্যাংক চুরির বিষয় নিয়ে সে এখানে তদন্ত করতে এসেছে। এই কথা শুনে ডেভিড পুরাই অস্বীকার করে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন রবার্ট তার কাছে থাকা ইলেকট্রিক রড দিয়ে ডেভিডকে ইলেকট্রিক শক দিতে থাকে, কিন্তু এর কারণে ডেভিডের টেলিপোর্ট হওয়ার ক্ষমতা একদমই বন্ধ হয়ে যায়। রবার্ট যখন ডেভিডকে মারতে যাবে তখন ডেভিড সেখান থেকে পালিয়ে তার বাসায় চলে আসে আর তার কিছু জমানো টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। ডেভিডের বাবা যখন জানতে পারে অনেকদিন পর তার ছেলে বাসায় এসেছে, সে গিয়ে ডেভিডের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু ডেভিড তখন তাকে জানায় সে একদম ঠিক আছে। কিন্তু তারপরও ডেভিডের বাবা তার সাথে কথা বলতে চাইলে ডেভিড টেলিপোর্ট হয়ে অন্য এক জায়গায় চলে যায়। এরপরের দিন ডেভিড গিয়ে মিলির সাথে দেখা করে। সেখানে ডেভিডের বন্ধু মার্কের সাথে ডেভিডের দেখা হয়ে যায়। মার্ক হুদে এসে ডেভিডের সাথে ঝামেলা শুরু করে। তখন ডেভিড বুদ্ধি করে মার্ককে সেই ব্যাংকের লকারে নিয়ে যায় আর তাকে সেখানে আটকিয়ে দেয়, যাতে করে পুলিশ এসে ব্যাংক ডাকাতির অপরাধে মার্ককে সেখান থেকে ধরে নিয়ে যেতে পারে। এরপর ডেভিড গিয়ে আবারও মিলির সাথে দেখা করে। তখন ডেভিড মিলিকে জানায় সে একটি ব্যাংকে চাকরি করে। ডেভিড তখন মিলির ব্যাপারে জানতে চাইলে মিলি তাকে জানায় তার এখন একটাই স্বপ্ন, সারা পৃথিবী ঘুরার। এই কথা শুনে ডেভিড হাসতে থাকে আর বলে তুমি চাইলে আমার সাথে সারা দুনিয়া ঘুরতে পারো, তাহলে চলো কালকে আমরা ইটালি থেকে ঘুরে আসি। এই কথা শুনে মিলি অনেক খুশি হয়ে যায় আর তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরদিন সকালে ডেভিড আর মিলি ইটালি চলে আসে। এরপর আমরা রবার্টকে দেখতে পাই। সে মার্ককে পুলিশ স্টেশনে ধরে নিয়ে এসেছে আর ব্যাংক চুরি বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন মার্ক ডেভিডের ব্যাপারে সব কিছু বলে দেয়। এরপরের দিন ডেভিড আর মিলি কলোসিয়ামে ঘুরতে যায় আর সেখানকার গার্ডকে ফাঁকি দিয়ে তারা ভিতরে ঢুকে যায়। তখন তার সাথে দেখা হয়ে যায় গিফিনের। গিফিন তখন তাকে জানায় সে নিজেও একজন জাম্পার। মূলত যারা টেলিপোর্ট হতে পারে তাদেরকেই জাম্পার বলা হয়। গিফিন তখন ডেভিডকে বলে তুমি যেভাবে জীবনযাপন করতেছ তুমি যে কোনো মুহূর্তে প্যালাডিয়ানদের হাতে ধরা পড়ে যাবে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলতেছিল ঠিক তখনই সেখানে কিছু প্যালাডিয়ান চলে আসে আর ডেভিড ও গিফিনের উপরে হামলা করে দেয়। ডেভিড সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি ইলেকট্রিক তার এসে তাকে সেখানে বেঁধে ফেলে, কিন্তু গিফিন অনেক এক্সপার্ট হওয়ার কারণে সে সব প্যালাডিয়ানদেরকে সেখানেই মেরে ফেলে। এরপর গিফিন ডেভিডকে নিয়ে তার সিক্রেট আস্তানায় চলে যায়। সেখানে গিয়ে তাকে একটি বক্স দেখায়। আসলে এই মেশিনটি দিয়ে গিফিন পৃথিবীর নানান দেশে ট্রাভেল করে থাকে। গিফিন তখন ডেভিডকে সেখান থেকে চলে যেতে বলে। তখন ডেভিড টেলিপোর্ট হয়ে আবারও মিলির কাছে চলে আসে আর মিলি তাকে জিজ্ঞাসা করে যে সে এতক্ষণ কোথায় ছিল। ডেভিড কিছু বলার আগেই সেখানে দুইজন পুলিশ এসে ডেভিডকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে পুলিশ তাকে জানায় যে অবৈধভাবে প্রবেশ করার কারণে তাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে। তখন ডেভিড তাদের কাছে ক্ষমা চায় আর নিজেকে একজন ট্যুরিস্ট গাইড হিসাবে পরিচয় দেয়। পুলিশ যখন সেখান থেকে চলে যায় ডেভিড দেখতে পায় একজন মহিলা সে রুমে হাজির হয়। এটা দেখে ডেভিড পুরাই চমকে যায়, কারণ এটা ছিল তার মা ম্যারি। ম্যারি তখন ডেভিডকে বলে তোমার হাতে মাত্র 30 সেকেন্ড সময় আছে এখান থেকে পালিয়ে যাওয়ার, তাই তুমি এখান থেকে পালিয়ে যাও। ডেভিড এই কথা শুনে মিলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে একটা এয়ারপোর্টে চলে আসে। অন্যদিকে রোলাট গিয়ে ডেভিডের বাবা উইলিয়ামের সাথে দেখা করে আর তাকে ডেভিডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ডেভিডের বাবা তখন বলে আমার সাথে ডেভিডের 8 বছর ধরে কোনো ধরনের যোগাযোগ নেই। সেখানে ডেভিডের বাবা এটাও জানায় যে কিভাবে 5 বছর বয়সে ডেভিডের মা ডেভিডকে একা ফেলে রেখে চলে গিয়েছিল। এর পরের সিনে আমরা ডেভিডকে দেখতে পাই গিফিনের আস্তানায়। ডেভিড সেখানে প্যালাডিয়ানদের ছবি সহ আরও অনেক কিছু তথ্য দেখতে পায়। ডেভিড সেখানে তার মা ম্যারির ছবিও দেখতে পায়। তার মানে হলো তার মা ম্যারিও একজন প্যালাডিয়ান ছিল। তখন ডেভিড ভাবতে থাকে হয়তো তার বাবার উপরে কোনো ধরনের ঝামেলা আসতে পারে, তাই সে ওখান থেকে তার বাসায় চলে আসে। ভিতরে এসে ডেভিড দেখতে পায় তার বাবা উইলিয়াম অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। ডেভিড তখন টেলিপোর্ট হয়ে তার বাবাকে একটি হসপিটালে নিয়ে যায় আর এরপর ডেভিড গিয়ে গিফিনের সাথে দেখা করে আর তাকে পুরো ঘটনাটাই খুলে বলে। গিফিন তখন বলে সে রোলাটকে 10 বছর ধরে চিনে
সে রোলাটকেও কয়েকবার মারার চেষ্টাও করেছিল, কিন্তু সে কোনোভাবেই রোলাটকে মারতে পারেনি। ডেভিড তখন তার কাছে হেল্প চায় রোলাটকে মারার জন্য, কিন্তু গিফিন তাকে একদম না করে দেয়। এরপর তারা টেলিপোর্ট হয়ে চায়নাতে চলে আসে। ডেভিড গিফিনকে বুঝুম বাজুম বুঝিয়ে অবশেষে রাজি করে ফেলে রোলাটকে মারার জন্য। এরপর ডেভিড মিলির কাছে যায় তাকে সেভ করার জন্য, কারণ ইতিমধ্যে রোলাট মিলি সম্পর্কে সবকিছু জেনে গেছে। ডেভিড তখন টেলিপোর্ট করে মিলির বাসায় যায়। মিলি এটা দেখে পুরাই অবাক হয়ে যায়। ডেভিড তখন দেখতে পায় মিলির বাসায় রোলাট ইতিমধ্যে তার পুরো টিম নিয়ে চলে এসেছে, আর সে তখনই তার পাওয়ার সম্পর্কে মিলিকে বলে দেয়, কারণ এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। ডেভিড মিলিকে নিয়ে টেলিপোর্ট করে গিফিনের আস্তানায় চলে আসে। এটা দেখে গিফিন অনেক রেগে যায় আর বলে, তোমাদের এই টানেল দিয়ে রোনাল্ড তার পুরো টিম নিয়ে যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে। এইদিকে রোলার তার জাম্পার মেশিনটা পেয়ে যায়, আর সেখান থেকে তারা টেলিপোর্ট হওয়ার জন্য একটা এন্ট্রি নেয়। ডেভিড আর গিফিন তখন দেখতে পায় তাদের টানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর তখনই একটা ইলেকট্রিক তার এসে ডেভিডকে সেখানে বেঁধে ফেলে। গিফিন তখন একটা ফায়ার গান নিয়ে রোবটের উপরে হামলা করে দেয়। রোবটও কোনো দিক দিয়ে কম যায় না, সে তাদের সাথে বরাবর ফাইট ব্যাক করতে থাকে। এইদিকে গিফিন টেলিপোর্ট হয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে সে ফিরত আসে বড় একটি বাস নিয়ে, আর সেটা সরাসরি রোবটের উপরে চালিয়ে দেয়। রোবট কোনোভাবে সেখান থেকে প্রাণে বেঁচে যায়। এইদিকে মিলি ডেভিডের তারগুলো কেটে তাকে ফ্রি করে দেয়। তখন মিলি বলে, আমি এই ঝামেলার মধ্যে আর থাকতে চাই না, আমি একটা নর্মাল লাইফ চেয়েছিলাম, তুমি আমাকে বাসায় দিয়ে আসো। এই কথা শুনে ডেভিড যখন তাকে বাসায় দিতে যাবে, ঠিক তখনই একটি তার এসে মিলিকে আটকে ফেলে, আর তাকে সেখান থেকে টেলিপোর্ট করে রোবটের বাসায় নিয়ে যায়। ডেভিড তাকে বাঁচাতে যেতে চাইলে গিফিন তাকে না করে দেয়, আর বলে, এতগুলা প্যালাডিয়ানদের সাথে তুমি একাই কোনোভাবে পারবে না। তখন আমরা তাকে একটি বোম সেট আপ করতে দেখি। গিফিন তখন জানায় এই বোমটি টেলিপোর্ট করে রোবটের বাসায় পাঠিয়ে দিবে, আর সেখানে থাকা সবাইকে মেরে ফেলবে। কিন্তু ডেভিড বলে, সেখানে তো মিলিও আছে, তাই তুমি এটা করতে পারো না। এই কথা নিয়ে ডেভিড ও গিফিনের মধ্যে ঝগড়া লেগে যায়। এরপর দেখা যায় ডেভিড আর গিফিন মারামারি শুরু করে দিছে। তারা একে একে মিশর, মেক্সিকো, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে মারামারি করতে থাকে। এরপর তারা একটি যুদ্ধের ময়দানে চলে আসে। সেখানে গিফিন ডেভিডকে ইচ্ছামতো কেলানি দেয়, আর তার কাছ থেকে বোমের রিমোটটি নিয়ে নেয়। এর কিছুক্ষণের মধ্যে সেখানে বিশাল বড় একটি কারেন্টের টাওয়ার ভেঙে পড়তে থাকে। এটা দেখে ডেভিড তাকে টেলিপোর্ট করে সেই টাওয়ারের উপরে নিয়ে যায়। গিফিন তাকে সেখানে যেতে নিষেধ করে, কিন্তু ডেভিড তার কোনো কথাই শোনে না। তাই ডেভিড মিলির বাসায় যায় তাকে বাঁচানোর জন্য। 5 জন প্যালাডিয়ান এসে তার উপরে অ্যাটাক করে দেয়। ডেভিড সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডেভিড সেখান থেকে পালাতে পারে না। এক সময় ডেভিড তার পুরো শক্তি ব্যবহার করলে মিলিদের বাড়িসহ একটা লেকের ভিতরে টেলিপোর্ট হয়ে যায়। এর ফলে সব প্যালাডিয়ানরা পানিতে ডুবে মারা যায়। এই সুযোগে ডেভিড মিলিকে নিয়ে আবারও টেলিপোর্ট হয়, আর পুরো বাড়িসহ সেই লাইব্রেরিতে টেলিপোর্ট হয়ে ঢুকে যায়। কিন্তু রোবট তার পিছু নয়, এবং সে ওই লাইব্রেরিতেও চলে আসে। ডেভিড তখন তাকে ধরে টেলিপোর্ট করে নিয়ে যায় গ্র্যান্ড ক্যানিয়নের অনেক উঁচু একটি জায়গায়, আর তাকে সেখানে আটকে রেখে ডেভিড আবারও টেলিপোর্ট করে মিলির কাছে চলে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই ডেভিড গিয়ে তার মার সাথে দেখা করে। তখন আমরা জানতে পারি ডেভিডের বয়স যখন 5 বছর ছিল, তার মা আগেই জেনে গেছিল যে ডেভিড একজন জাম্পার, তাই সে ডেভিডকে বাঁচানোর জন্য ডেভিডকে ফেলে রেখে চলে এসেছিল। এই কথা শুনে ডেভিড তার মাকে ক্ষমা করে দেয়, আর তারা দুইজন আবারও এক হয়ে যায়। মুভির একদম শেষে দেখা যায় ডেভিড গিয়ে মিলির সাথে দেখা করে, আর তারা দুইজন আবারও এক হয়ে নতুন একটা জিন্দেগি শুরু করে। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটা শেষ হয়ে যায়। তো আমি আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিতেছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।